আমাদের সি ফুডের যে সাইড ডিশটা আমরা নিয়েছিলাম সেটা এসছে। আমরা এবার খাবারগুলো খেয়ে দেখি কেমন। কিন্তু খুব যে স্বাদ লাগছে তা কিন্তু নয়। আমরা আজকে কোরিয়ান যে ফুড আউটলেট আছে এখানে, ক্যাফে সারাং, আমরা সেখানে যাওয়ার প্ল্যান করছি। আসুন আপনারা আমাদের সাথে। আশা করি আপনারা ভালো আছেন। ফুডি মুসাফির ব্লগে আপনাদের স্বাগত। আমাদের সঙ্গে থাকুন। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমাদের ফুডি মুসাফির ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা চলে এসেছি নিউ টাউন প্লাজা। এটা হচ্ছে এক্সাক্ট অবস্থানটা হচ্ছে অ্যাক্সিস মলের পিছন দিকটাতে। এখানে নিউ টাউন প্লাজার মধ্যে একটা নতুন কোরিয়ান ফুড আউটলেট হয়েছে, ক্যাফে হয়েছে, সারাং ক্যাফে। এখানে দে আর সার্ভিং ভেরিয়াস কোরিয়ান স্পেশালিটিস। আমরা কোরিয়ান খাবার আগে কখনো টেস্ট করিনি। এখানে আমরা এলাম এবং এখানে কোরিয়ার মধ্যে যে একটা সুন্দর গোছানো স্বভাব রয়েছে কোরিয়ানদের, এবং আপনারা জানেন যে অতি প্রাচীনকাল থেকেই কোরিয়ার সাথে ভারতবর্ষের কিন্তু কালচারাল লিঙ্ক রয়েছে। আহ, আমাদের অযোধ্যা নগরীর এক রাজকন্যা, তিনি কোরিয়ার রানী হয়েছিলেন, এবং সেই সূত্রে বৌদ্ধ ধর্মের প্রচার হয়েছিল কোরিয়াতে। কোরিয়ার মানুষজন ভারতবর্ষ সম্পর্কে খুবই শ্রদ্ধাশীল, এবং 50-এর দশকে যখন কোরিয়ার যুদ্ধ হয়েছিল উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে, এবং সেটা ঠান্ডা যুদ্ধের অংশ ছিল, একদিকে ছিল সোভিয়েত ইউনিয়ন, আরেকদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, সেই কোরিয়ার যুদ্ধ থামাতে কিন্তু সদর্থক ভূমিকা নিয়েছিল জওহরলাল নেহরু নেতৃত্বাধীন ভারতবর্ষ। তো আজকে যাই হোক, সেগুলো অন্য প্রসঙ্গের কথা। ভারতের সাথে কোরিয়ার সম্পর্ক বোঝানোর জন্য আমরা এটা তুলে ধরলাম। বর্তমানে দক্ষিণ কোরিয়ার সাথে ভারতবর্ষের খুবই ঘনিষ্ঠ বাণিজ্যিক এবং সাংস্কৃতিক আদান প্রদান হয়ে থাকে। আমরা নিউটনের যে কোরিয়ান ক্যাফেটায় এসেছি। আপনারা দেখুন, এখানে কিন্তু খুব সুন্দর আউটলেটটা, খুব সুন্দরভাবে সাজানো। এখানে সুন্দর একটা টেবিল ল্যাম্পের মতো রয়েছে। টোটাল জিনিসটার মধ্যে একটা আর্টিস্টিক প্রেজেন্টেশন রয়েছে। বিভিন্ন রকম ছবির মাধ্যমে কোরিয়ার যে বৈশিষ্ট্যগুলো, গাছগাছালি ইত্যাদি ফুটিয়ে তোলা হয়েছে। এবং এখানে কিন্তু সন্ধেবেলা মিউজিকও হয়, মিউজিকের এবং গান বাজনা হয়। কোরিয়ান মানুষজন খুবই আমোদ প্রিয় হন, তারা জীবনকে উপভোগ করেন। এখানে মানুষজনও আছেন অনেক, আমরা দেখলাম। এবং এরা খুবই ভদ্র ব্যবহার সবকিছু। আমাদের এখানে দেখুন চপস্টিক ধরনের দিয়ে গেছে, এগুলোর ব্যবহার যদিও আমরা খুব সড়গড় নই। Which one will be better, chicken or crab stick? The crab stick is just a slice of pork, not just a full crab. Okay, So I guess chicken will be better. chicken. Okay. Then One more starter. no, it's okay. Then for main course, Main course we have this all comes with rice. These are all dry dishes. okay. Everything is dry. These are all gravy types, and these are all soupy. This all comes with rice and two different types of side dishes. Okay. This is kimchi fried rice. It's basically a kimchi flavored fried rice with chicken or mushroom choice. We have So veg. this is for This is this pork. veg. Yeah, this is pork. This is chicken. No. This is veg. This is stuff. It is very similar. Okay. So which one are you suggesting? This one or this one? Jajang we don't have right. Okay. I think you should go for Kimchi fried rice. Yeah. Then we'll go for this shrimp one. Shrimp one. Yeah. আমরা অর্ডার করেছি গিমব্যাব বলে একটা স্টার্টার। এটাতে 3 রকম ভ্যারাইটি রয়েছে, বেবিকর্ন, চিকেন আর ক্র্যাবস্টিক। আমরা বেবিকর্ন চিকেনটা নিয়েছি 340 টাকা, এটা 10 পিস থাকবে বলেছে। আমরা মেন কোর্সের মধ্যে কিমচি ফ্রাইড রাইস নিয়েছি, এবং এর চিংড়ি মাছ দিয়ে সেটা নিয়েছি, সেটা 500 টাকা।
এবং আমরা একটা সাইড ডিশ নিয়েছি, যে সাইড ডিশটার নাম হচ্ছে হেমুল পাজিয়ান। এটা সি ফুড থাকবে 600 টাকা। এবং দে আর সেইং যে এটা যথেষ্ট সকলের জন্য। তো দেখা যাক, খাবার এলে আমরা আবার আপনাদের বলবো যে কেমন লাগলো আমাদের। কিন্তু এখানে এসে আহ, আমাদের কিন্তু খুব ছিমছাম, পরিচ্ছন্ন এবং খুব জলি মানুষজন আমাদের ভালো লেগেছে। এবং এদের যারা খাবারের অর্ডার নিচ্ছেন তাদের ব্যবহারও খুব ভদ্র, ভালো। এবং খাবারও প্রাইস আমার রিজনেবল লেগেছে। এখন খাবার টেস্ট করে বোঝা যাবে যে এটা প্রাইসের সাথে কম্প্যাটেবল কিনা বা ঠিকঠাক প্রাইস কিনা। ধন্যবাদ। আমাদের স্টার্টার আইটেমটা চলে এসেছে, এটা চিকেন গিমব্যাব। এটা কোরিয়ান একটা স্টার্টার। এটা তৈরি হয়েছে, প্রত্যেকটা আলাদা আলাদা করে পিসেস রয়েছে, 10 পিস রয়েছে এখানে। খুব সুন্দর করে গার্নিশ করেছে, উপরে একটু সাদা তিলও ছড়িয়ে দেওয়া রয়েছে দেখছি। এইখানে স্টিকি রাইস রয়েছে, একটু ভেজিস রয়েছে, চিকেন পিসেস রয়েছে করে টোটালটাকে একদম পুরো মন্ডর মতো করে, এবং উপরে বাটার দেওয়া রয়েছে সামান্য করে। এটা পরিবেশন করা হয়েছে। এবার আমাদের আমরা টেস্ট করে দেখবো যে কেমন খেতে। কিন্তু খুব যে স্বাদ লাগছে তা কিন্তু নয়। সস দেওয়া হয়েছে, ওটা দিয়ে ডুবিয়ে খেয়ে দেখি যাবো। ভালো লাগছে না, ঠিক আছে। এটা প্যানকেকের মতো, ভেজিস রয়েছে, সি ফুড রয়েছে, খেয়ে দেখি। কাইন্ড অফ প্যানকেক, রাইস আছে, সবজি আছে, ডিম আছে এবং সি ফুড রয়েছে। খেয়ে দেখি। এটা গুড টেস্ট। আমাদের কিমচি ফ্রাইড রাইস চলে এসেছে মেন কোর্সের। এর মধ্যে চিংড়ি মাছ রয়েছে, কিমচি স্যালাড রয়েছে, বাঁধাকপি দিয়ে স্যালাড, আলাদা করে চিকেন এবং এগ পিসেসগুলো এখানে দিয়ে দিয়েছে। তো এটা একটু দেখে মনে হচ্ছে যে পরিমাণটা কিছুটা কম। আর এটা সি ফুডের যে সাইড ডিশটা আমরা নিয়েছিলাম সেটা এসছে। আমরা এবার খাবারগুলো খেয়ে দেখি কেমন। আমাদের আমরা শেষ করলাম একটু অন্যরকম। কখনোই বাঙালি খাবার বা ভারতীয় খাবারের মতো খুব তেল মশলা নেই। যে কটা আমরা আইটেম নিয়েছিলাম তার মধ্যে কিমচি ফ্রাইড রাইস চিংড়ি মাছ দিয়ে যেটা আমরা নিয়েছি, সেটাকে আমি দেবো 10-এর মধ্যে 8, 8, 8.5 এটা পেয়ে যাবে। এই প্যানকেকটা যেটা ছিল সি ফুডের, এটাকে 10-এর মধ্যে 7, 7.5। আর এই যেটা স্টার্টারে আমাদের সুশি একটা আইটেম ছিল, ওটাকে মানে ম্যাক্সিমাম 5, তার বেশি আমি দিতে পারছি না। তবে আমার সঙ্গে যারা ছিল তাদের ভালো লেগেছে সব কটাই।
ট্রাই করা যেতেই পারে নতুন নতুন খাবার। আমরা যদি এই খাবারও কিন্তু সংস্কৃতির একটা অঙ্গ। আমরা কোরিয়ান ফুড সম্পর্কে ওয়াকিবহাল হলাম, আগে তো ছিলাম না। কোরিয়ান কালচার অনেকটা জাপান, ভারত এবং চীনের সংস্কৃতির সাথে মেলে। তো ঠিক আছে, নতুন অভিজ্ঞতা হলো, ভালোই লাগলো মোরাললেস। এবং খুবই আগেই আমরা বলেছি যে খুবই সুন্দর ভদ্র ব্যবহার এখানে সকলে। আমরা ওনাদের সাথে ইন্টারাক্ট করেছি, ইন্টারাক্ট করবো আবার। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন। A few moments later. হ্যাঁ, আমরা তো খাবারের সময় আমাদের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম। এখানকার খাবার কিন্তু খুব কস্টলি নয়, তো খুব ভালো মোটামুটি লেগেছে। উই আর রেকমেন্ডিং দিস। একটা আইটেম নিয়ে আমার একটু পার্সোনালি খারাপ লেগেছিল, যেটা সুশি দিয়ে যেটা স্টার্টার ছিল, কিন্তু আমার সঙ্গে যারা ছিলেন তাদের ভালো লেগেছে। এখানে কিন্তু কেক পেস্ট্রিও ইত্যাদিও রয়েছে, সেগুলো কিন্তু ওয়ান ক্যান ট্রাই। কোরিয়ান ফ্লেভার রয়েছে, কোরিয়ান পদ্ধতিতে তৈরি। তো আমাদের কিন্তু রিজনেবল লেগেছে, কস্ট থেকে শুরু করে সমস্ত কিছু। দুটি আইটেম তো আমার খুবই ভালো লেগেছে, প্যানকেক যেটা ছিল এবং ফ্রাইড রাইস যেটা ছিল, যেটা আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। সো উই আর রেকমেন্ডিং দিস। নতুন জিনিস তো ট্রাই করা যেতেই পারে, আপনারা আসবেন এখানে। এবং আমরা যেটা জানলাম, যেটা 1 বছর আগে ওপেন হয়েছে এবং মানুষজনের রেসপন্স এরা ভালোই পাচ্ছেন। সো দে আর হ্যাপি অ্যান্ড উই আর অলসো হ্যাপি আফটার কামিং হিয়ার। সো স্টে টিউন, সবাই ভালো থাকবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো লাইক শেয়ার করবেন। ধন্যবাদ, নমস্কার।